নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশুর অনুসারী হওয়ার অর্থ হলো আরাম আয়েশ বা সম্পর্কের ঊর্ধ্বে তাকেই প্রথম স্থান দেওয়া। তার অলৌকিক কাজগুলো প্রমাণ করে যে ঝড়, মন্দ আত্মা ও পাপের উপরে তারই পূর্ণ কর্তৃত্ব রয়েছে। তিনি মথিকে আহ্বান করে দেখিয়েছেন যে যারা নিজেদের অসহায় বলে মনে করে তিনি তাদের জন্যই এসেছেন। আজকের পর্বে আমরা পুরনো কাপড় ও পুরনো দ্রাক্ষারসের কুপার দৃষ্টান্ত সম্পর্কে জানব। এছাড়া আমরা দেখব যিশু কিভাবে এক মৃত শিশুকে জীবন দান করেন এবং অন্ধ ও বোবা মানুষকে আরোগ্য দেন। এরপরে মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় থেকে আমরা 12 জন প্রেরিতকে দেওয়া যিশুর বিশেষ দায়িত্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আপনি জানেন যে বর্তমানে আমরা সাধু মথিলিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা প্রভু যিশুর বিভিন্ন আশ্চর্য কাজ নিয়ে আলোচনা করছিলাম। 9 অধ্যায় 13 পদ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আসুন আজকে আমরা 9 অধ্যায় 14 পদ থেকে আমাদের পাঠ শুরু করব। সাধু মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 14 পদ। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে পড়ুন। সাধু মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 14 পদ। তখন যোহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল, ফরিসিরা ও আমরা অনেকবার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি? প্রভু যিশু যখন বিভিন্ন আশ্চর্য কাজ করে চলেছেন, সেই সময় অন্যদের মতো যোহনের শিষ্যরাও তার সেই সমস্ত কাজ লক্ষ্য করেছে। আমরা জানি যোহনের 2 জন শিষ্য আন্দ্রিয় এবং ফিলিপ, তারা যিশুর কাছে এসে যিশুকে অনুসরণ করতে শুরু করেছিল। আর অন্য শিষ্যরা ভাবল, আমরা যা কিছু করি এরা তা করে না, এদের ব্যাপারটা একটু অন্য রকম। আমরা আগেই দেখেছি যোহন পুরাতন নিয়মের ভাওবাদী। মসিহ এসেছেন এটা ঘোষণা করতে, তিনি পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মে এসেছেন। মালাকি ভাওবাদী বলেছিলেন যে প্রভু যিশুর পথ প্রস্তুত করতে একজন বার্তাবাহক আসবেন। আর যোহন বলছেন, আমি প্রভুর জন্য রাজপথ পরিষ্কার করছি। তিনি খুব শীঘ্র আসছেন। আর যোহনের কথা মতনই তিনি এসেছিলেন, আর এখন তিনি এক মহান নীতি ঘোষণা করতে চলেছেন। বিধান যে পরিবর্তন হচ্ছে সেটাই তিনি প্রকাশ করবেন। আসুন এরপরে আমরা 15 পদে দেখি, লেখা আছে, মথি 9 অধ্যায় 15 পদ। যিশু তাহাদিওকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে? কিন্তু এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর নীত হইবে, তখন তাহারা উপবাস করিবে। যদিও বিশ্বাসীদের জীবনে উপবাসের বাস্তব উপযোগিতা আছে, কিন্তু উপবাস সম্বন্ধে আমাদের কোনো আদেশ দেওয়া নেই। উপবাসের চিন্তাধারা এরকম হওয়া উচিত যে আমরা ঈশ্বরের কাছে নতনম্র হচ্ছি, কারণ আমাদের তার অনুগ্রহ ও তার সাহায্যের প্রয়োজন আছে। এটাই উপবাসের উদ্দেশ্য। আসুন দেখি পুরাতন নিয়মের ব্যবস্থা থেকে নতুন নিয়মের অনুগ্রহে নিয়মের যে পরিবর্তন, সেই বিষয়ে যিশু কি বলছেন। আমরা পাঠ করব 16 আর 17 পদ। মথি 9 অধ্যায় 16 আর 17 পদ। পুরাতন বস্ত্রে কেহ কোড়া কাপড়ের তালি দেয় না, কেননা তাহার তালিতে বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ ছিদ্র হয়। আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না, রাখিলে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলিও নষ্ট হয়।
কিন্তু লোকে নতুন কুপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়েরই রক্ষা হয়। আমাদের প্রভু বলতে চাইছেন যে সেই পুরাতন নিয়ম অর্থাৎ ব্যবস্থার বিধান শেষ হতে চলেছে, আর তিনি সেই ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে অথবা ব্যবস্থার অধীনে চলার জন্য কিন্তু আসেননি। তিনি এক নতুন পোশাক দান করতে এসেছেন। সেই নতুন পোশাক হলো ধার্মিকতার বস্ত্র। তিনি সেই নতুন পোশাক তাদেরকেই দেন যারা আর কিছু নয়, শুধু তাকেই বিশ্বাস করে এবং তার উপরেই নির্ভর করে। তখনকার দিনে দ্রাক্ষারসের কুপাগুলি পশুর পরিশোধিত চামড়া দিয়ে তৈরি হতো এবং দেখতে খুব সুন্দর ছিল। যখন নতুন বা টাটকা দ্রাক্ষারস নতুন কুপাতে রাখা হয়, তখন কুপাগুলো একটু একটু করে বাড়ে, কিন্তু কুপাগুলো পুরনো হয়ে গেলে তাদের যতটা বাড়ার ততটা বেড়ে যায়। তারপর তাতে যদি টাটকা দ্রাক্ষারস রাখা হয়, তাহলে সেটা আর বাড়তে পারে না, কিন্তু ফেটে যায়, ফলে দ্রাক্ষারস নষ্ট হয়। প্রভু যীশু বলছেন, আমি পুরনো কাপড়ে তালি লাগাতে আসিনি, আমি নতুন পোশাক দিতে এসেছি। এটাই হলো মূল বিষয়। সাধু যোহন তার সুসমাচারের প্রথম অধ্যায় 17 পদে এই বিষয়টা স্পষ্ট করে লিখছেন, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। এবারে আমরা অষ্টম আর নবম অলৌকিক ঘটনা দেখব। দুটো ঘটনাই পরস্পর সম্পর্কযুক্ত, দুটোই আরোগ্য লাভের অলৌকিক এবং অসাধারণ ঘটনা। আসুন আমরা 18 পদ পাঠ করি, 9 অধ্যায় 18 পদ। তিনি তাহাদিওকে এই সকল কথা বলিতেছেন, আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে, কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। সাধু লূক তার সুসমাচারে এই ব্যক্তির সম্বন্ধে বলেছেন যে তিনি প্রথমে প্রভু যীশুর কাছে এসেছিলেন যেন তার মেয়ে সুস্থ হয়। লোকলিখিত সুসমাচারের 8 অধ্যায় 41 আর 42 পদে লেখা আছে, আর দেখো জাইর নামে এক ব্যক্তি আসিলেন, তিনি সমাজগৃহের একজন অধ্যক্ষ। তিনি যীশুর চরণে পড়িয়া তাহার গৃহে আসিতে তাহাকে বিনতি করিতে লাগিলেন, কারণ তাহার একটি মাত্র কন্যা ছিল, বয়স কমবেশ 12 বৎসর, আর সে মৃত প্রায় হইয়াছিল। ওই ছোট্ট মেয়েটি অসুস্থ হয়ে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সেই অধ্যক্ষ যখন যিশুর সাথে কথা বলছিলেন, সেই সময় তার বাড়ি থেকে এক ভৃত্য এসে তাকে খবর দিল যে মেয়েটি মারা গেছে। মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 19 পদে লেখা আছে, তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। এরপর যখন যিশু এবং তার শিষ্যরা জাইরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন অনেক লোক তাদের সঙ্গে গেছিল। আর তারপরে আমরা দেখি 20 পদে লেখা আছে, আর দেখো 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল। এই অংশটা এতটাই আশ্চর্যজনক যে আপনি এটা এড়িয়ে যেতে পারবেন না। ওই ছোট মেয়েটির বয়স ছিল 12 বছর, আর এই মহিলা 12 বছর যাবৎ রক্তস্রাবজনিত সমস্যায় ভুগছিল। শিশুটির জীবন থেকে 12 বছরের আলো নিভে যাচ্ছিল, আর ওই মহিলার জীবনের 12 বছরের অন্ধকার দূর হয়ে আলো ফুটতে চলছিল। এখানে লক্ষ্য করে দেখুন, অন্যান্য অলৌকিক কাজের মতো প্রভু যীশু এই মহিলাকে স্পর্শ করেননি, কিন্তু এই মহিলা তাকে স্পর্শ করেছিল। এটা ঠিক পদ্ধতি না হলেও তার বিশ্বাস তাকে সুস্থ করেছিল। এরপর 9 অধ্যায় 21 আর 22 পদ যদি আমরা পড়ি, আমরা দেখব লেখা আছে সেখানে, কারণ সে মনে মনে বলিতেছিল, উহার বস্ত্রমাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎসে, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল। লোকলিখিত সুসমাচারে এই ঘটনা প্রসঙ্গে এবং ওই মহিলার প্রভু যিশুকে স্পর্শ করার ফলে প্রভুর যে প্রতিক্রিয়া তা বিস্তারিতভাবে দেওয়া আছে। যাই হোক,
প্রভু যীশু এবার জাইরের বাড়ির দিকে অগ্রসর হলেন। আসুন এখন আমরা 23 আর 24 পদ পাঠ করি। সাধু মথে লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 আর 24 পদ। পরে যীশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদকগণ রহিয়াছে ও লোকেরা কোলাহল করিতেছে, তখন বলিলেন, সরিয়া যাও, কন্যাটি তো মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে। তখন তাহারা তাহাকে উপহাস করিল। যীশু তাদের বাড়িতে পৌঁছে দেখলেন শিশুটার জন্য সবাই কান্নাকাটি করছে। তিনি তাদেরকে বললেন, মেয়েটি তো মরেনি, ঘুমাচ্ছে। আর এটা শুনে সবাই তাকে ঠাট্টা করতে লাগলো। বাড়ির কেউই বিশ্বাস করেনি যে যীশু মৃত বালিকাকে জীবন দিতে পারেন। তবুও তিনি সেই শিশুটির দিকে এগিয়ে গেলেন। এরপরে আমরা 25 পদে দেখি লেখা আছে, তখন লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল। এই সুসমাচারে এটাই মৃতকে জীবন দেওয়ার প্রথম অলৌকিক ঘটনা। মৃতকে জীবন দেওয়ার 3টে উল্লেখযোগ্য ঘটনা আছে। লুক মতির থেকেও বিস্তারিত বিবরণ দিয়েছেন। সাধু লুক লিখেছেন, তিনি তাহার হাত ধরিয়া ডাকিয়া কহিলেন, বালিকে উঠো। যীশু এইভাবেই মৃতের জীবন দিতেন। তিনি সরাসরি তাকে ডাকতেন। প্রদর রোগগ্রস্ত মহিলাকে সুস্থ করা এবং জাইরের এই মৃত কন্যাকে জীবন দেওয়ার ফলে প্রভু যীশুর খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আর 26 পদে আমরা সেই বিষয়ে দেখি লেখা আছে, আর এই জনরব সেই দেশময় ব্যাপিল। এবার আমরা 10ম অলৌকিক ঘটনাটা দেখব। 2 অন্ধ ব্যক্তি প্রভু যীশুকে অনুসরণ করছিল। 27 পদ পড়ব আমরা। সাধু মথে লিখিত সুসমাচার 9 অধ্যায় তার 27 পদ। পরে যীশু সেখান হইতে প্রস্থান করিলে 2 জন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। এখানে লক্ষ্য করার বিষয় হলো, সেই 2 অন্ধ ব্যক্তি প্রভু যীশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করল। আর এটাই এই সুসমাচারের বৈশিষ্ট্য। প্রভু যীশুকে রাজা হিসেবে দেখানো হয়েছে। আমরা এবারে 28, 29 আর 30 পদ পড়ব। মতি তার 9 অধ্যায় 28 থেকে 30 পদ। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে কহিল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল। আর যীশু তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন, কহিলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই কুষ্ঠরোগীর মতো তিনি এই 2 ব্যক্তিকে নিষেধ করে দিলেন যেন তারা কাউকে কিছু না বলে। প্রভু যে কেন এই কথা বলেছিলেন তার অনেক কারণ থাকতে পারে, তবে একটা কারণ একদম পরিষ্কার, যে তার এই সমস্ত অলৌকিক কাজের প্রচারের ফলে এত লোক জমা হচ্ছিল যে তার কাজের অসুবিধা হচ্ছিল। এরপরে আমরা 31 পদে পড়ি, লেখা আছে 9 অধ্যায় 31 পদ, কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল। এই 2 ব্যক্তি যারা দৃষ্টি ফিরে পেয়েছিল তারা তাদের আনন্দ চেপে রাখতে পারেনি। তারা সর্বত্র এই ঘটনার কথা বলে বেরিয়েছিল। আসুন এবারে আমরা 11 নম্বর অলৌকিক ঘটনাটা দেখব, একজন ভূতগ্রস্ত ব্যক্তির সুস্থ হওয়া। অপদেবতা দূরীকরণের এটা 3য় ঘটনা। আমরা 32 আর 33 পদ পাঠ করব। 9 অধ্যায় 32-33। তাহারা বাহিরে যাইতেছেন, আর দেখো লোকেরা এক ভূতগ্রস্ত গোগাকে তাহার নিকটে আনিল। ভূত ছাড়ানো হইলে সেই গোগা কথা কইতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। আর এই অলৌকিক কাজের কি প্রতিক্রিয়া হলো আমরা আসুন সেটা লক্ষ্য করি, যেটা 34 পদে আমরা দেখতে পাব। কিন্তু ফরিসিরা বলিতে লাগিল, ভূতগণের অধিপতি দ্বারা সে ভূত ছাড়ায়। তারা অস্বীকার করেনি যে তিনি বোবাকে কথা বলার শক্তি দিয়েছেন, অন্ধের
চোখ খুলে দিয়েছেন, খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, কিন্তু তারা দোষারোপ করছে যে তিনি এই সব কিছুই করেছেন দিয়াবলের বা শয়তানের শক্তিতে। তাহলে কি যিশু তার কাজ বন্ধ করবেন? না, তিনি থামলেন না। এরপরে আমরা 35 পদে দেখি লেখা আছে, আর যিশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। মনে রাখবেন, রাজ্যের সুসমাচার কিন্তু ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার নয়। অবশ্য তার মানে এটা নয় যে দু রকমের সুসমাচার আছে। সুসমাচার একটাই, কিন্তু তার অনেক দিক আছে। রাজ্যের সুসমাচার মানে স্বর্গরাজ্য যে সন্নিকট তা ঘোষণা করা, অর্থাৎ স্বর্গরাজ্যের জন্য প্রস্তুত হওয়া। এর জন্য হৃদয়কে প্রস্তুত হতে হয়, যেন রাজা যখন ক্রুশের দিকে এগিয়ে চলেছেন তখন তা মেনে নিতে পারে এবং তাকে অনুসরণ করতে পারে। এখানে লেখা আছে সর্বপ্রকার রোগ এবং সর্বপ্রকার ব্যাধির আরোগ্য করলেন। সাধুমতি বারবার এই বিষয়টায় জোর দিয়েছেন যে বহু লোক সেই দিন সুস্থ হয়েছিল, আর তাই তার শত্রুরা তাকে কোনো প্রশ্ন করতে সাহস করেনি। এই বিষয়ে আমি আবার জোর দিয়ে বলতে চাই যে বর্তমান সময়েও অনেক মানুষ খুব উৎসাহী হয়ে বলে যে কোনো একজন বা দুজন এই রকম আরোগ্যদানের ক্ষমতা লাভ করেছে। ব্যক্তিগতভাবে আমি সেটা বিশ্বাস করি না। আমি যেমন আগেও বলেছিলাম যে কোনো এক পুরোহিত এই বিষয়কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, যদি কেউ এসে প্রমাণ করতে পারে যে সে অলৌকিকভাবে কারুর দ্বারা সুস্থ হয়েছে তবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। এই যে এত অলৌকিক সুস্থতার কথা আমরা আজকাল শুনি, তার মধ্যে একটা না একটা তো সত্যি হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ আসেনি। আরেকটা মণ্ডলীর এক কর্তা ব্যক্তি এইভাবে ঘোষণা করেছিলেন যে কেউ যদি কোনো বিশেষ ক্ষমতার অধিকারী ব্যক্তির দ্বারা অলৌকিকভাবে সুস্থ হওয়ার প্রমাণ দিতে পারে তবে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তিনি তার অভিজ্ঞতার কথা বলেছিলেন যে সেই টাকার লোভে অনেকে তার বিরুদ্ধে মামলা করেছিল, কিন্তু কেউ তারা কোর্টে প্রমাণ করতে পারেনি যে তারা কোনো বিশেষ ব্যক্তির বিশেষ ক্ষমতায় আরোগ্য লাভ করেছে। কিন্তু যখন আমাদের প্রভু এখানে ছিলেন তখন হাজার হাজার মানুষ সুস্থ হয়েছিল। আপনি কি মনে করেন যে আজও এই রকম কোনো ব্যক্তি আছেন যে কোনো নারী বা পুরুষের অলৌকিক শক্তি দ্বারা সুস্থ হয়েছেন? আসলে কথা হলো, প্রভু যিশুই সেই মহান চিকিৎসক। তিনি সেদিনের মতো আজও আমাদের আরোগ্য দিতে পারেন। আমি তা বিশ্বাস করি। আর একটু পরিষ্কার করে বলি, আমাদের উচিত সব থেকে ভালো চিকিৎসার সুবিধা নেওয়া। তবে আমাদের চিকিৎসকের সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রভু যিশুর কোনো সীমাবদ্ধতা নেই। আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের জীবনে যা ঘটবে তা তার ইচ্ছাতেই ঘটবে, আর এই সব কিছুর জন্য কৃতিত্ব তাকেই দিতে হবে। আসুন এবারে 36 পদ পড়ি আমরা। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তারা ব্যাকুল ও ছিন্নভিন্ন ছিল, যেন পালকবিহীন মেষপাল। এই অংশে সহানুভূতির এক চমৎকার দৃশ্য ফুটে উঠেছে, তাই না? ঈশ্বর মনোনীত আদর্শ রাজা এবং শাসকেরা মেষপালক ছিলেন। ঈশ্বরের লোকদের নেতৃত্ব দেওয়ার আগে মোশি এবং দাউদ দুজনেই মেষপালক ছিলেন। যখন আমরা প্রভুর ক্ষেত্রে কাজ করার লোক পাঠানোর জন্য তার কাছে প্রার্থনা করি, তখন আমাদের বলা উচিত তাদেরকে যেন তিনি মেষপালকের হৃদয় দেন। আপনিও প্রার্থনা করুন যেন যারা হারিয়ে গেছে তাদের জন্য প্রভু যেন আপনাকে সহানুভূতির হৃদয় দান করেন। আসুন এবারে 37 আর 38 পদ দেখি। 9 অধ্যায়, মথি 9 অধ্যায় 37 আর 38 পদ। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। এই কথা বলে তিনি তার শিষ্যদের পাঠিয়ে দিলেন। আপনি যখন কোনো কিছুর জন্য প্রার্থনা করেন তখন সেটা করার জন্য আপনার নিজেরও ইচ্ছা থাকা উচিত। প্রভু তার শিষ্যদের কার্যকারী লোকদের জন্য প্রার্থনা করতে বললেন, তারপর তিনি তাদেরকেই সেই কাজ করতে অর্থাৎ শস্য সংগ্রহ করতে পাঠিয়ে দিলেন। কি আশ্চর্য বিষয়, তাই না?
একজন বৃদ্ধ বিশপ একবার বলেছিলেন, কেউ যখন ভুট্টার ফসলের জন্য প্রার্থনা করে তখন চাষ দেওয়ার সাথে সাথেই সে যেন আমেন বলতে পারে, এটাই প্রভু চান। আমি বিশ্বাস করি নিজে কিছু করার ইচ্ছা না থাকলে সেই বিষয়ে প্রার্থনা করা উচিত নয়। এবারে আমরা 10 অধ্যায়ের আলোচনায় যাব। এই অধ্যায়েও একই ধারা বজায় আছে। আগের অধ্যায়ে আমরা দেখেছি প্রভু যিশু নীতি শিক্ষা দেওয়ার পর পর্বত থেকে নেমে আসলেন এবং 12টা অলৌকিক কাজের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করলেন। এবার তিনি তার 12 জন শিষ্যকে ইসরায়েল জাতির কাছে রাজ্যের সুসমাচার প্রচার করতে পাঠাবেন। এরা যিশুর অগ্রদূত নয়, কিন্তু অনুদূত, অর্থাৎ আগে যিশু আর তার পিছনে শিষ্যরা। প্রভু তাদের অলৌকিক কাজ করার ক্ষমতা দিয়েছিলেন, আর এটাই ছিল তাদের শংসাপত্র বা সার্টিফিকেট। আপনি নিশ্চয়ই জানেন যে যোহন বাপ্তাইজক কোনো অলৌকিক কাজ করেননি। এখানে লক্ষ্য করার বিষয় হলো তাদের পরিচিতি পাল্টে যাচ্ছে, শিষ্য থেকে তারা প্রেরিত হচ্ছে। যখন আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব তখন মনে রাখবো যে কোনো কোনো বিশেষ গোষ্ঠী তাদের অবাস্তব আচার অনুষ্ঠানের জন্য এই অধ্যায়কেই বেশি গুরুত্ব দেয়। আপনি দেখবেন এই অধ্যায়ে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কোনো নির্দেশিকা নেই। কোন পরিস্থিতি এবং কোন শর্তের উপরে ভিত্তি করে এই নির্দেশগুলি দেওয়া হয়েছে তা বুঝতে না পারলে আমরা এই নির্দেশগুলোর সঠিক ব্যাখ্যা করতে কখনোই পারবো না। আসুন আমরা পাঠ করি 10 অধ্যায় তার 1 পদ। পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে রাখিয়া তাহাদিওকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিওকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। তাদেরকে ইসরায়েল জাতির কাছে পাঠানোর আগে যিশু তাদের যে ক্ষমতা দিলেন সেটাই ছিল তাদের পরিচয়পত্র। পুরাতন নিয়মের ভাওবাদীরা প্রভু যিশুর সম্বন্ধে বলেছিলেন এগুলোই হবে মসিহের পরিচয়পত্র। তাদেরকে এই ক্ষমতা দেওয়ার পর তারা আর শিষ্য নয়, কিন্তু প্রেরিত হয়ে উঠলেন। এরপরে আমরা 2 থেকে 5 পদ পর্যন্ত পাঠ করি। আসুন 10 অধ্যায় 2 থেকে 5 পদ। সেই 12 জন প্রেরিতের নাম এই: প্রথম শিমন, যাকে পিতর বলে এবং তার ভ্রাতা আন্দ্রিয়; শিবদীয়ের পুত্র যাকব এবং তার ভ্রাতা যোহন; ফিলিপ ও বর্থলময়; থোমা ও করগ্রাহী মথি; আলফের পুত্র যাকব ও থদ্দেয়; কনানী শিমন এবং ইস্করিতীয় জিহুদা, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। এই 12 জনকে যিশু প্রেরণ করিলেন আর তাহাদেরকে এই আদেশ দিলেন। এই 12 জনকেই প্রভু যিশু মনোনীত করেছিলেন তার রাজ্যের সুসমাচার ইসরায়েল জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা দেখলাম বিভিন্ন ব্যক্তির জীবনে প্রভু যিশু অলৌকিকভাবে কাজ করেছিলেন, কিন্তু সেই 2000 বছর আগেই নয়, তিনি আজও অলৌকিকভাবে কাজ করেন। আমি চাই আপনি গভীরভাবে চিন্তা করুন, আপনার জীবনে তিনি কি কোনো অলৌকিক কাজ করেছেন? আপনি কি কখনো প্রভুর রব শুনতে পেয়েছেন, অথবা কখনো কি তার নরম হাতের স্পর্শ পেয়েছেন? তিনি আজও আমাদের নাম ধরে ডাকেন। দিন দুঃখী, শ্রান্ত ক্লান্ত মানুষ তার কাছে এসে শান্তি পায়। সুযোগ আপনার জন্যও খোলা আছে। একবার তাকে প্রভু বলে স্বীকার করে মনের কথা খুলে বলুন, আমি নিশ্চিত আপনি পরিত্রাণের আনন্দে ভরে উঠবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন প্রার্থনা করব। আমি চাইব আপনিও প্রার্থনা করুন। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু যে তুমি আমাদের জন্য সেই পথ প্রস্তুত করেছো, যে পথের মধ্যে দিয়ে আমরা তোমার সঙ্গে মিলিত হই। সেই পথ, সত্য, জীবন প্রভু যিশুকে আমাদের জন্য তুমি দান করেছো। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার পিতা গো, তোমার এই জীবন্ত সত্যে বিশেষভাবে তুমি পূর্ণ করলে, এবং প্রভু তুমি দয়া করো যেন সে প্রত্যেক আত্মা প্রাণ এই সত্যকে তাদের হৃদয়ে বিশেষভাবে বাড়িয়ে তুলতে পারে, ধরে রাখতে পারে, তোমাতে সমর্পিত হতে পারে, তোমার অনুগ্রহে করুণায় পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে, তোমার আরোগ্যতা লাভ করতে পারে, বিশ্বাসে স্থির হতে পারে, এবং স্বর্গীয় পিতা সমস্ত পরিস্থিতির উপরে, সমস্ত পরিস্থিতির মধ্যে পিতা সে যতই কঠিন হোক যেন তোমাকে দেখতে পায়, তোমাদের বিশ্বাসে স্থির হয়ে তোমার গৌরব করতে পারে। সাহায্য করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু,
অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের আলোচনা আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যিশু পুরনো ধর্মীয় ব্যবস্থাকে সংস্কার করতে নয়, বরং অনুগ্রহের মাধ্যমে নতুন জীবন দিতে এসেছেন। পুরানো কাপড় ও পুরানো দ্রাক্ষারসের কুপার দৃষ্টান্তের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে তার বার্তা পুরনো নিয়মের ছাঁচে সীমাবদ্ধ নয়। এছাড়া মানুষের প্রতি যিশুর গভীর মমতা ও 12 জন প্রেরিতকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে তার সেবা কার্যের প্রসারের কথাও আমরা জেনেছি। আগামী পর্বে আমরা এই 12 জন প্রেরিতের প্রচারের ধরন এবং একজন শিষ্যের জীবনে আদর্শ ও নীতিগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন এ, কর গ্রহণের স্থানে। আজকের প্রশ্ন, যিশু 2 জন অন্ধের চোখ কিভাবে খুলে দিয়েছিলেন? অপশন এ, মুখে বলে। অপশন বি, জল দিয়ে ধুয়ে। অপশন সি, চোখে ফু দিয়ে। অপশন ডি, স্পর্শ করে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।